ময়দা ছাড়া যদি কিছু কেক বানাতে মন চায় তাহলে সম্পূর্ণ আটার এই কেকের রেসিপিটি বানিয়ে দেখতে পারেন। আর ক্রিসমাস স্পেশালে যদি কিছু কেক বানাতে মন চায় তাহলে এই প্লাম কেকটা বানিয়ে দেখতে পারেন। খেতে ভীষণই ভালো, একদম সফট ও ময়েস্ট হবে। তাই পুরো রেসিপিটি দেখতে থাকুন। আর পুরো রেসিপিটি দেখলে আপনারাও খুব সহজভাবে বাড়িতে বানিয়ে নিতে পারবেন। প্রথমে এখানে নিয়ে নিচ্ছি চিনি, 1/4 কাপ চিনি, 2 টেবিল স্পুন এখানে জল দিয়েছি। লো ফ্লেমে ভালো করে ক্যারামেল বানিয়ে নেব। আর একবার ক্যারামেল হয়ে গেলে এখানে জল দিয়ে দেবো 1/2 কাপ। ক্যারামেলটা খুব সুন্দর কালার চলে এসেছে। এবার জল দিয়ে দিচ্ছি। আর চিনিটা মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব। চিনি মেল্ট হলে একটা পাত্রে ঢেলে নেব। ক্যারামেলে চিনি মেল্ট হয়ে গিয়েছে, এবারে একটা সাইডে রেখে দিচ্ছি। এবার নিয়ে নিচ্ছি এখানে 1/2 কাপ অরেঞ্জ জুস আর 2 টেবিল স্পুন এখানে চিনি দিয়েছি। কিছু ড্রাই ফ্রুটস মিশিয়ে দিয়েছি, 2 রকমের কিশমিশ, আলমন্ড ও কিছু এখানে দিয়ে দিয়েছি টুটি ফ্রুটি, মিশিয়ে নিচ্ছি। এবার একটা সাইডে রেখে দিচ্ছি। আর যে কোনো কেক বানাতে গেলে মেজারমেন্টটা অবশ্যই দরকার, তাই যে কোনো বাটি বা কাপ সেট করে নেবেন যদি মেজারমেন্ট কাপ না থাকে। এবার নিয়ে নিচ্ছি তেল আর দুধ, 1/4 কাপ এখানে তেল আর 1/4 কাপ এখানে দুধ নিয়েছি। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু 1 মিনিট ধরে মিশিয়ে নিতে হবে। তেল আর দুধটা একদমই মিশিয়ে নিলে কিন্তু ভালো হবে। কেক বানানোর সময় দুধটা অবশ্যই অ্যাড করবেন, তাহলে কেকটা একদমই নরম হবে। এবার নিয়ে নিচ্ছি 1 কাপ আটা। আটাটা একটু ছেঁকে নিতে হবে। তারপরে 1 টিস্পুন এখানে বেকিং পাউডার আর 1/2 টিস্পুন এখানে বেকিং সোডা, 1/2 টিস্পুন এখানে নিয়ে নিচ্ছি সিনেমন পাউডার মানে দারচিনি পাউডার। আর আটার টেস্টটা যাতে না আসে সেই জন্য দিয়ে দিচ্ছি এখানে মিল্ক পাউডার। আর আমি এখানে টেবিল স্পুন আর টিস্পুন যে কোনো বাড়ির চামচ দিয়ে মেপে নিতে পারবেন। এবার হালকা হাতে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেলে চিনির ক্যারামেল দিয়ে দেব। এবার কাট অ্যান্ড ফোল্ড ভাবে মিশিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু হালকা হাতে করে নিতে হবে। তারপরে এখানে দিয়ে দিচ্ছি অরেঞ্জ জুস ও ড্রাই ফ্রুটস মিক্স করা, জেন্টলি ভাবে মিশিয়ে নিচ্ছি। আর একবার মিক্স করা হয়ে গেলে দেখবেন কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে অরেঞ্জ জুস ও ক্যারামেলের জন্য। তার আগে কিন্তু আমি এখানে মিক্স করার আগে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম প্রিহিট হওয়ার জন্য। লো ফ্লেমে কড়াইটা প্রিহিট হতে হতে আমি কিন্তু ব্যাটারটা বানিয়ে নিচ্ছি। তাই যখনই ব্যাটার বানিয়ে নেবেন লো হিটে আগে থেকে কড়াইটা বসিয়ে নেবেন। আর একটা মোল্ডেও তেল গ্রিস করে নিচ্ছি। আমি এখানে একটা কেক টিন নিয়েছি, আপনারা চাইলে কিন্তু যে কোনো ধরনের স্টিলের বাটি নিয়ে নিতে পারেন। এবার ব্যাটারগুলো কেক টিনের মধ্যে দিয়ে দিচ্ছি। অল্প একটু ট্যাপ করে নিচ্ছি। আর ওপর থেকে এখানে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দেব, 2 রকমের কিশমিশ দিয়েছি। আর দিয়ে দেব এখানে অল্প কাজু। এভাবে একটু সাজিয়ে নিলে কেকটা দেখতে ভালো লাগবে সেই জন্য দিয়েছি। এবার কিছু এখানে টুটি ফ্রুটি দিয়ে দিচ্ছি। ভালো করে সাজিয়ে নিয়েছি। এবার গ্যাসের ওভেনে বসিয়ে দেব। একটা স্ট্যান্ড রেখে দিচ্ছি। আর স্ট্যান্ড না থাকলে কিন্তু যে কোনো প্লেটও দিয়ে দিতে পারেন বা গ্যাসের ওভেনের দিয়ে দিতে পারেন। আমাদের এখানে স্ট্যান্ডটা একটু উঁচু হয়ে যাচ্ছিল, তো সেই জন্য আমি একটা প্লেট দিয়ে দিয়েছি। আর এভাবে ঢাকা দিয়ে কুক করে নেব 20 থেকে 25 মিনিট। 20 মিনিট পরে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। তো কেকটা আমার এখনো হয়নি, স্টিকে লেগে যাচ্ছে। তাই এখানে আমি আরও 10 মিনিট এখানে স্টিম করে নেব। আরও 10 মিনিট এখানে রেখে দিয়েছিলাম লো ফ্লেমে। এবার কেকটা ঠান্ডা করে ডিমোল্ড করে নিচ্ছি। তো দেখতে পেলেন কেকটা কত সুন্দর ও জলদিভাবে বানিয়ে নেওয়া যায়। আপনাদের যদি কখনো কেক খেতে মন চায় তাহলে বাড়িতে কিন্তু এভাবে বানিয়ে নিতে পারবেন একদম হেলদিভাবে। কেকটা কেটিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটাই সফট হয়েছে। কেকটা এবার কেটে নিচ্ছি। কেকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন। আর আমার ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো
তো দেখুন কেকটা কতটা সফট ও ময়েস্ট হয়েছে। ক্রিসমাসে এই কেকটা একদম পারফেক্ট রেসিপি, তাই যদি ভালো লেগে থাকে আপনারাও ক্রিসমাসে বানিয়ে নিতে পারবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর কেমন হয়েছে